আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কব্জা করতে হবে, আমি যেই ম্যাপ ধারণ করব, জীবনও শত্রু তো দূরের কথা, 7টা বোমারও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারী থাকে, আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব, গোবর আর কচ্ছপ। আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু, এটা আমার জানা আছে। তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না, কথা বুঝলেন নেই? আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটা তো আমার জানা আছে। সেখানে আমি কি করব? বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী ফিট করব। সেখানে কি ফিট করবো? আগে মরে যাও পরে মারো। জীবনেও শুনি নাই, আজকে প্রথম শুনতেছি। মরার পরে মারবো কিভাবে? মারো মরো, আমি মারবো তারপরে আমাকে হিট করবে। আরেকটা কেরাত আছে আরব দেশে, যে কেরাতটা পড়ে সেটা হলো ফায়ুক্তালুনা ওয়ায়াকতুলুন, আগে মরে যাও তারপরে মারো। এই সিস্টেমটা তালেবানরা অবলম্বন করে 2 সুপার পাওয়ারকে সাইজ করে দিয়েছে। আল্লাহু আকবার। তারা হুন্ডা ব্যবহার করত, হুন্ডা ফুল জ্যাকেট বোমা, চাইতেছে ক্যান্টনমেন্টের দিকে, ক্যান্টনমেন্টের কাছে যায় গুলি খাইতো, এক গুলি তো আর মরে না। বোমাটা হুন্ডাটা ক্যান্টনমেন্টের ওয়ালের সাথে লাগাইয়া দিত, লাগানোর সাথে সাথে আসাদুল ইনফিতার 300 আমেরিকান শেষ, ক্যান্টনমেন্ট শেষ। আগে কে মরছে? হুন্ডাওয়ালা। তারপরে কারে মারছে? কাফেরদেরকে। এইভাবে তো তারা দুর্বল হয়ে গেছে।